খাও। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে কুরবানির প্রথম শর্ত, এই কুরবানি যদি খালেস দিলে করতে হয়, তাহলে এখানে কি সুদের টাকা যদি জড়িত থাকে কুরবানি হবে? ঘুষের টাকা যদি জড়িত থাকে কুরবানি হবে? 7 জন শিয়ার বড় একটা গরু কিনেছেন, মহিষ কিনেছেন, 7 জন শিয়ার, এখানে একজনার মাত্র হারামের টাকা আছে, ঘুষের টাকা আছে, অবৈধ টাকা আছে একজনার, বাকিগুলার কুরবানি হবে না। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা নাপাক দেওয়া হয়, তাহলে পুরা দুধ কি নাপাক হয়ে যায় নাকি দুধটা পরিষ্কার থাকে, পাক থাকে? জোরে বলেন না। হ্যাঁ, পুরা 7 জন যে আপনি কোরবানি দিলেন, একজনও যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, বাকি 7 জনের কোরবানি কবুল হবে। একজনও যদি মনে করে যে গোশত খাওয়ার নিয়তেই কোরবানি দিলাম, একজন যদি মনে করে এখানে, আর কুরবানির পরে যদি মনে করে ভুঁড়িটা আমার, আবার আরেকজন যদি মনে করে মাথাটা আমার, আরেকজন বলতেছে পা আমার, আরেকজন বলতেছে কলিজা আমার, হবে 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 বলেন না। কুরবানি মানে তুমি ছেড়ে দিছো, তোমার ওখানে অধিকার আছে অধিকার, যতটুক নেওয়া দরকার তোমরা অতটুকু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এইভাবে 2 বার এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা এই কুরবানির যে গোশত লবণ দিয়ে তোমরা মিক্স করে রেখো না। তার মানে ওই সময় তো ফ্রিজ ছিল না ওই সময়, লবণ দিয়ে গোশতটাকে শুকিয়ে রাখতো, এটা যেন লং টাইম খাইতে পারে, লবণ দিয়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা তোমরা গোশতের মধ্যে লবণ দিয়ে রেখো না, 3 দিনের বেশি রাখা যাবে না। তার মানে হচ্ছে তোমরা নিজেরা খাও এবং অপরকে খাওয়ার সুযোগ দাও। পরে আরেকবার কুরবানিতে এইভাবে বর্ণনা এসেছে, রাসূল এবার বললেন, সাহাবীরা এবার তোমরা নিজেরাও খাও, প্রতিবেশীদেরকেও দাও এবং নিজেদের জন্য তোমরা কিছু সঞ্চয় করে রাখো। এইবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গতবার এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গতবার হচ্ছে অভাব সমাজে বেশি ছিল, মানুষের মধ্যে অভাব বেশি ছিল, এই জন্য এই কথা বলেছি, এবার আর অভাব নাই। সম্মানিত হাজিরিন, এখন আপনি একটা গরু কুরবানি দিলেন, গরু কুরবানি দেওয়ার পর আপনার বাড়িতে ফ্রিজে যা জায়গা আছে সব নিয়ে যা ডিপ ফ্রিজে রাখলেন, আর আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, এই প্রতিবেশী সমাজের ভাগ পাইছে মাত্র হাফ কেজি। কত কেজি? ও নিজে খাবে কি, আত্মীয়কে খাওয়াবে কি? নিজের পরিবারে তো 4 থেকে 5 জন সদস্য, 2 টুকরা করে খাইতেই সব শেষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এখানে প্রয়োগ করা লাগবে। যখন আপনি দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষ কুরবানি দিচ্ছে, সবারই ঘরে ঘরে আছে, তাহলে আপনি ফ্রিজজাত করে রাখেন, কোনো সমস্যা। এখন বুঝছেন তো, সবাই দিয়েছে, কারো অভাব নাই, এখন আপনি নিজের জন্য রাখেন, লং টাইম ধরে খান, কোনো সমস্যা হবে না, এখন হবে না। কিন্তু যদি কেউ না পেয়ে থাকে, তাহলে ওইখান থেকে তার জন্য আপনাকে 100% রাখতেই হবে। তারপর হচ্ছে কুরবানি যে আপনারা দেবেন, যেটা কুরবানি দেবেন এইটাই যেন আল্লাহর নাম বলেই জব হয়। কোনো ব্যক্তির নাম যেন সেখানে উচ্চারণ না হয়। কোনো ব্যক্তির নাম যদি উচ্চারণ সেখানে হয়, সেটা কুরবানি হবে না। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, নাম হবে আল্লাহ। তার নামে নাম হবে, আল্লাহর নামে কুরবানি হবে, কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না। সম্মানিত হাজিরিন, আরো এরকম অনেক মাসালা আছে। তার মধ্যে হচ্ছে
আমাদের সমাজে একটি কাজ বেশি হয়, যেমন আমাদের এইদিকে আরো বেশি হয়, মানে আমাদের ওই সাইড কম হয়। এটা হচ্ছে যে আপনারা যে গরুটা জব করলেন, এটা কি কোটাকুটি করে না, ভাগ করে না, যে কাটে? তো আমরা করি কি, তাকে হচ্ছে আমাদের ভাগ থেকে কিছু গোশত দিয়ে বিদায় করে দিই। কি করি বলেন তো? কিন্তু মাসআলা হচ্ছে যে তাকে ভাগ না, তাকে তার পারিশ্রমিক দিতে হবে। যে হুজুর জব করেছে, হুজুরের পারিশ্রমিক দিতে হবে। আমি কিন্তু এটা নিয়ে আপনাদের কোনোদিন এভাবে প্রেশার ধরে দেই নাই, আপনাদের রুচি, আপনার যা মন করে। কিন্তু নিয়মটা আপনাদের ফলো করতে হবে। নিয়মটা আপনাদের বলে, এখন যদি বলতে হয় যে হুজুরে হয়তো টাকা দেন এই জন্য বলে, আপনাদের কাছে আমি কোনোদিন টাকা চাইও নেই। চাইছি বলেন? কোনোদিনও চাই নাই। আমি যেখানে এই অবস্থায়, হ্যাঁ, এখন নিয়ম যেটা, আপনাকে এটা ফলো করতে হবে। আমি না আসি আরেকজন না আসে আরেকজন, কিন্তু আপনাকে যেটা নিয়ম এটাই ফলো করতে হবে। যে হুজুর থাকবে, যে জব করবে, তাকে আপনাদের পারিশ্রমিক দিতে হবে। যে এটা কোটাকুটি করবে, এটার পারিশ্রমিক আপনাকে দিতে হবে। দিয়ে তারপর এবার যদি মনে করেন সে তো কাজ করলো, আমি এখন আমার ভাগ থেকে একটু গোশত তাকে দেই, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন হুজুরকে দিতে পারেন, যে মুজুর তাকেও দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু যেটা মজুরি সেটা দিয়ে তারপর, মানে বোনাস, ওইটা হচ্ছে কি, জি জি জি, যে কোরবানি দিল তারই দিতে হবে। তারপর আসেন চামড়া। চামড়া অনেকেই দেখি অনেক জায়গায় এটা হয়, চামড়া বিক্রি করে। চামড়া কি করে? চামড়া বিক্রি করে। চামড়া বিক্রি করে, এই যে যারা, অনেক জায়গায় এটা হয় আর কি, চামড়া বিক্রি করে যারা কাজ করলো এদের মজুরি দেয়। চামড়া বিক্রি করে যারা কাজ করে, একটু শ্রম দেয় বেশি, তার মজুরি চামড়া বিক্রি করে দেয়। এরকম অনেক জায়গায় হয়ে থাকে। তো এটা হচ্ছে, চামড়াও আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। চামড়া কি করতে হবে? চামড়াও আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। প্রিয়